একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারে সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন করা হয়েছে সংসদের তরফ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাস দর্শন সাবজেক্টের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মডেল প্রশ্নপত্র দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, আজকে আমরা দেখে নেব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন কেমন করা হয়েছে। দেখে নাও তোমরা। প্রথমে সিলেবাস ইউনিট 1-এ রয়েছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ, আইনের উৎস এবং এর শ্রেণীবিভাগ, স্বাধীনতার অর্থ, শ্রেণীবিভাগ, সুরক্ষা, সমতা, অর্থ এবং প্রকৃতি, বিভিন্ন রূপ, সামাজিক রাজনৈতিক আইন, অর্থনৈতিক সংস্কৃতি, লিঙ্গ সমতা, ন্যায়ের অর্থ এবং বিভিন্ন ধরন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ সংজ্ঞা, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2। ইউনিট 2-এ কী রয়েছে? জাতি এবং জাতীয়তাবাদ। জাতি এবং জাতীয়তাবাদের অর্থ, জাতীয় জনসমাজের উপাদান, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3। ইউনিট 3-তে কী রয়েছে? সরকারের বিভিন্ন রূপ, সরকারের সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য, গণতন্ত্র, কর্তৃত্ববাদ, সর্বগ্রাসীবাদ। পরবর্তী যে ইউনিটটি রয়েছে ইউনিট 4, সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। মহাত্মা গান্ধী, সত্যাগ্রহের পদ্ধতি, অহিংসা, বিবেকানন্দ, সামাজিক ও রাজনৈতিক সংস্কার, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদ, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা এবং শিক্ষা। পরবর্তী যে ইউনিটটি রয়েছে ইউনিট 5, মৌলিক অধিকার। এখানে কি পড়তে হবে? মৌলিক অধিকারের অর্থ এবং প্রকারভেদ, নির্দেশমূলক নীতি, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। পরবর্তী যে ইউনিটটি রয়েছে ইউনিট নম্বর 6, নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এখানে কি কি বিষয় রয়েছে? ভারতের নির্বাচন কমিশন ও তার কার্যাবলী, সমানুপাতিক প্রতিনিধিত্ব, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি। এই ছিল একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। টোটাল 6টি অধ্যায় বা 6টি ইউনিট রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও নম্বর বিভাজনটি কেমন রয়েছে তোমাদের 6টি ইউনিট থেকে। প্রথম ইউনিট থেকে টোটাল মার্কস থাকবে 8 মার্কস, ইউনিট 2 থেকে টোটাল মার্কস থাকবে 6 মার্কস, ইউনিট 3 থেকে টোটাল মার্কস থাকবে 8 মার্কস, ইউনিট 4 থেকে টোটাল মার্কস থাকবে 6 মার্কস, ইউনিট 5 থেকে টোটাল মার্কস থাকবে 6 মার্কস, ইউনিট 6 থেকে টোটাল মার্কস থাকবে 6 মার্কস। অর্থাৎ তোমাদের 40 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। তোমরা নম্বর বিভাজনটি ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।